আসসালামু আলাইকুম সবাইকে নতুন দিনে নতুন আরও একটি ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, আশা করি সবাই পরিবার পরিজন নিয়ে আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। তো আজকের ভিডিওটি রান্নাঘর থেকে শুরু করলাম। দুপুরবেলার জন্য রান্নার প্রস্তুতি চলছে। তো আজকে হচ্ছে ডিমের একটা রেসিপি করব। তো সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো শুরুতে একটা লাইক দিয়ে দিবেন আর শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো প্রথমে 3টা ডিম সেদ্ধ বসিয়ে দিয়ে এই তো আমি চলে আসলাম বারান্দাতে। তো এখানে 2টা পুঁইশাকের মরা ধরা গাছ হয়েছে। তো নিচের দিকে কয়েকটা পাতা হয়েছে, ভাবলাম যে কেটে ফেলি। তো নিজের হাতে লাগানো জিনিসের খাওয়ার মজাই কিন্তু আলাদা। তো কেন জানি আমার হাতে গাছ হতে চায় না। অনেক দিন আগে কয়েকটা বিচি লাগাইছিলাম তো এখানে। তো 2টা চারা হয়েছিল। তো অনেক সুন্দর হয়েছিল। প্রথমে ভাবলাম যে অনেক সুন্দর হবে, কিন্তু আস্তে আস্তে বড় হলো আর কেমন জানি মানে চিকন হয়ে গেল। তো মাটিগুলো কিন্তু অনেক সুন্দর। আর গ্রাম থেকে নিয়ে আসছিলাম আমি গোবর মাটি। তো মাটি অনেকটুকু আছে, অনেকেই দেখি যে একটু একটু মাটির মধ্যে গাছ লাগিয়ে রাখে, ওইগুলো অনেক সুন্দর হয়, কিন্তু আমার হাতে গাছ হতে চায় না, আমার খুব কষ্ট লাগে। তারপরেও চেষ্টা করি। আমার হাজব্যান্ড অনেক বকাবকি করে, শুধু শুধু গাছ লাগা হয় না। তো তারপরেও তো চেষ্টা করতে দোষ নাই, আমার গাছ লাগাতে ভালো লাগে, কিন্তু হতে চায় না, এর জন্য কষ্ট পাই। যত্নও কিন্তু করি, তারপরেও হতে চায় না। মাটি কয়েকদিন পর পর নরম করে দেওয়া, তারপরে হচ্ছে চা পাতি যে আছে ওইগুলা গাছের গোড়ায় দিই। তারপরে হচ্ছে যে কাটাকুটা এইগুলো নিয়েও দিই, তারপরে হতে চায় না। আর এই বারান্দাটাতে কিন্তু রোদও লাগে। তো রোদের জন্য যে কয়টা গাছ আছে সবগুলো এখানে নিয়ে আসছি। একটা মরিচ গাছ অনেক সুন্দর হয়েছে, তো আপনাদের দেখাই না। মরিচ ধরে নেওয়ার জন্য অনেক সুন্দর হয়েছে, অনেক বড় হয়েছে, তারপরে মরিচ কেন জানি ধরে না। এ খুবই কষ্ট পায়। আমার ছেলের খুব শখ যে মরিচ ধরবে, গাছে থেকে ছিঁড়ে খাবো। তো এটা আর হইতেছে না, অনেক মানে চেষ্টা করতেছি, তারপরে হয় না। সব আপুদের দেখি কি সুন্দর মাশাল্লাহ গাছ হয়, তো আমার হতে চায় না, এর জন্য ভালো লাগে না। তারপরেও চেষ্টা করতে তো আর দোষ নাই, গাছ দেখে শান্তি পাই আর কি। তো এখন হচ্ছে এই যে আলু কুচি কুচি করে কেটে নিতেছি। তো আজকে ডিম আলুর চচ্চড়ি করব। তো আলু চিকন করে কাটতে হবে, এর জন্য ছোটো ছোটো করে চিকন করে কেটে নিলাম। তো 2টা আলুই কাটলাম। আর হচ্ছে এই যে পুঁই শাকগুলো আমি কেটে নিতেছি। তো কয়েকটা পাতা ফেলে দিলাম না, নষ্ট হয়ে যাবে, এর জন্য আর কি আমি নিয়ে আসলাম যে আজকে তরকারির মধ্যে দিব আর কি। তো এই তো আমার কাটাকাটি করা শেষ। আর এদিকে হচ্ছে ডিমও সিদ্ধ হয়ে গেছে। তো এখন ডিমের খোসা ছাড়িয়ে নেব। তো ডিমের খোসা ছাড়াতে কার কার ভালো লাগে, আমার কিন্তু খুবই ভালো লাগে। তো ছোটোবেলায় যখন আমার আম্মা ডিম রান্না করতো, তো তখন বলতাম যে ডিম আমি মানে খোসা ছাড়িয়ে দিব, আমাকে দিবা। কেন জানি খুবই ভালো লাগে ডিমের খোসা ছাড়াতে, তো বাচ্চাদের মতো আর কি। তো এই তো একে একে সবগুলো খোসা ছাড়িয়ে নিই। আর ডিমের যে কোনো রেসিপি কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। তো আমাদের ঘরের মধ্যে সবাই মোটামুটি ডিমের জিনিস পছন্দ করে। আমার সৈকত বেশি ডিম ভাজা পছন্দ করে। আর আমার কাছে ভর্তা, তারপর হচ্ছে ডিমের যে কোনো তরকারি খুব ভালো লাগে, কিন্তু ডিম ভাজি আমি তেমন একটা পছন্দ করি না, আমার কাছে অতটা ভালো লাগে না আর কি। এই তো এখন হচ্ছে ডিমগুলো আমি কাটিং করতেছি, একটা ডিম মাঝখানে কেটে নিতেছি। তো 3টা ডিম 6টা ভাগ করলাম। তো আজকে এইভাবে রান্না করব, সবসময় তো আস্তে আস্তে রান্না করি, আজকে কেটে রান্না করতেছি আমার আম্মার মতো করে। অনেক ছোটোবেলায় দেখতাম যে আমার আম্মা এইভাবে ডিম রান্না করতো। তো এইভাবে ডিম রান্না করলে কিন্তু ডিমের ভিতরে মশলা ঢুকে খেতে ভীষণ মজা লাগে। তো এই তো আমার সব কিছু প্রস্তুত করা শেষ। তো প্রস্তুত করাই কষ্ট, এখন রান্না করতে আর টাইম লাগবে না। তো সব কিছু কাটাকাটি করতে টাইম লাগে। তো এখন হচ্ছে এই যে রান্না করতে চলে আসলাম। তো প্রথমে আমি তেল দিয়ে দিলাম, তারপরে অল্প করে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, তেলের সাথে এই যে ভালো করে মিশিয়ে নিলাম। তো এখন অল্প লবণও দিয়ে দিব। তো লবণ দিয়ে এখন আমি ডিম ভাজবো আর কি এখানে। তো তেল গরম হয়ে গেছে, একে একে সব ডিম নিয়ে যে দিয়ে দেবো এখন আমি। উল্টে পাল্টে ভেজে নেব, বেশি টাইম নেব না, 2-1 মিনিটের মধ্যে ভেজে ফেলবো। তো ডিম বেশিক্ষণ ভাজলে কিন্তু ডিমের উপরের অংশ শক্ত হয়ে যায়। তো এই তো 1 মিনিটের মতো, 1 মিনিটও লাগে নাই। তো বেশি ভাজা দেখা যাইতেছে, এখানে হলুদের কালার হয়েছে আর কি। তো এই তো আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এই যে রান্না করব। তো প্রথমে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার পরে একটু বেশি করে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। তো এখন আমি কিছুক্ষণ ভেজে নিব। তো পেঁয়াজ একটু বেশি দিতে হয় যে কোনো চচ্চড়িতে, কিন্তু একটু বেশি পেঁয়াজ দিলেই খেতে ভালো লাগে। তো 2-3 মিনিট ভাজার পরে তারপরে হচ্ছে 1 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা আর লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব কাঁচা ভাবটা দূর করার জন্য।
তো এই তো ভাজা হয়ে গেছে। একে একে আমি এখন সব মশলাই দিয়ে দিব। প্রথমে আমি হলুদের গুঁড়া দিয়ে দিব 1 চা চামচ, তারপর হচ্ছে 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া আর হাফ চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো পানি দিয়ে তারপর হচ্ছে আমি মশলা ভালো করে কষিয়ে নেব। 2-3 মিনিট কষিয়ে নেব, যতক্ষণ না তেল উপরে উঠে আসবে ততক্ষণ আমি ভালো করে কষিয়ে নেব। তো এই তো মশলা কিন্তু কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে আসছে। এখন আমি আলু কুচিগুলো দিয়ে দিব, তারপরে হচ্ছে মশলার সাথে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে তো 4-5 মিনিট আমি কষিয়ে নেব। তো এই তো আমার আলু কিন্তু কষানো হয়ে গেছে। অফ ক্যামেরায় আমি কয়েকবার নেড়ে দিছি। এখন আমি যে পুঁই শাকের পাতা কেটে রেখে দিছি কুচি করে, ওইগুলো আমি দিয়ে দিব। তো একটু নেড়ে চেড়ে তারপর হচ্ছে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। তো কথা বলতে বলতে আমার ভাই আপুদের মনে করে দিই, যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখতেছেন, যদি একটা লাইক দিতে ভুলে যান তো প্লিজ একটা কষ্ট করে লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন ভাই আপু আজকে এই ভিডিওটি দেখতেছেন, তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে কোথাও কোনো অংশে, তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশেই বন্ধু হয়ে থেকে যেতে পারেন। আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন, আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি সবসময় আমাকে সাপোর্ট করবেন সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। তো এই তো পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। তো খুব বেশিও দেওয়া যাবে না, একেবারে কমও না, আলুর তরকারি যেহেতু, তো একটু ঝোল বেশি দিতে হয়। তো আলু তো পরে ঠান্ডা হলে ঝোল টেনে নেয়। তো এই যে ঝোল দিয়ে তারপরে হচ্ছে আমি ডিম দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। তারপর হচ্ছে ঢাকনা দিয়ে 4-5 মিনিট রান্না করার পরে এখন এই যে হাফ চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। আর এখানে ধনিয়া পাতা দিয়ে দিলে আরও বেশি ভালো লাগতো। তো আমার বাসায় ধনিয়া পাতা নাই এই মুহূর্তে, এর জন্য দিতে পারলাম না। তো এই যে গরম মশলার গুঁড়া দিয়ে আরও 2-3 মিনিট আমি এই যে রান্না করলাম। তো হয়ে গেল আমার ডিম আলুর চচ্চড়ি। তো এই যে ঝোল দেখতে পাচ্ছেন, এই ঝোল কিন্তু একটু থাকবে না, একেবারে শুকিয়ে যাবে। এই তো আমার ডিম আলুর চচ্চড়ির ফাইনাল লুক। তো ডিম আলুর চচ্চড়ি হলে মাছ মাংস ছেড়ে মনে হবে যে এটা দিয়ে সমস্ত ভাত খেয়ে ফেলি, এতটাই মজা। তো আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি ভালো লাগবে। তো কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না কেমন লাগলো। তো এই তো দুপুরবেলা খেতে বসে গেছি। তো আজকে আর অন্য কোনো কিছু কিন্তু রান্না করি নাই, সমস্ত ভাত কিন্তু আমি একাই খেয়ে ফেলছি, এতটাই মজা হয়েছে। তো এতক্ষণ যারা কষ্ট করে ভিডিওটি দেখলেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো ভিডিওটি পর্যন্তই, পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে অন্য আরেকদিন চলে আসবো আপনাদের মাঝে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।